এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। কি সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, যে অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। গত 15 বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন? গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন? কি ভাই পিছনে যারা আছেন কি পেরেছেন? পারেননি। কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ? কেউ আমরা দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ঠিক একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংকার, ব্যবসায়ী, খুদের দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? কোন ধর্ম বর্ণ দেখিনি। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ, যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। কিন্তু আমরা দেখেছি অতীতে, এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের, আমরা যারা মুসলমান, আমরা দেখছি অন্য ধর্মের ভাইদেরকে কি বোনদেরকে তারা কিভাবে নির্যাতন করছে, কিন্তু একটি ঘটনার বিচার তারা করে না। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে 2024 সালে 71 সালে অর্জিত স্বাধীনতাকে 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে, 20-25 হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে, যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে? ইনশাআল্লাহ। কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না, ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে। পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যে তথাকথিত ভোট হয়েছিল, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে
ফজরের জামাতে নামাজ আদায় করতে পারবেন? কে পারবেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে, যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন।